গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 30 জুন 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো। আজকে আমাদের জুন মাসের শেষ দিন। এর পিডিএফ তোমাদের যথাযথ সময়ে যথাযথ জায়গায় আপডেট করে দেওয়া হবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং মানে রয়ের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এটা আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। রয়ের প্রধান পরাগ জৈন নিযুক্ত হয়েছেন। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, রয়ের ফুল ফর্ম, এটা ভারতীয় প্রজাতন্ত্রের একটা বিদেশি গোয়েন্দা সংস্থা। এই সংস্থার প্রাথমিক কাজ বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, পরমাণু বিস্তার রোধ, ভারতীয় নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়া। এটা ভারতের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তার সাথেও জড়িত। 21শে সেপ্টেম্বর 1968 সালে গঠিত হয়েছিল এই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। দেখো, তোমাদের যেটা বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি বা ইয়ারলি পিডিএফ, এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এখানে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পিডিএফ আকারে দেওয়া রয়েছে। আর এসএসসি এমটিএস ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের পুরো প্র্যাকটিস সেট তো পাবেই। প্র্যাকটিসের জন্য আলাদা করে টপিক ওয়াইজ তোমাদের এখানে প্র্যাকটিস সেট দেওয়া হবে জিকের, আর সপ্তাহে 2বার করে ফুল লেন্থ মক টেস্ট তোমরা এটাতে দিতে পারবে, যাতে তোমরা সলিড প্র্যাকটিস করতে পারো। আর A to Z তোমাদের প্রত্যেকটা সিলেবাসে যা যা আছে প্রত্যেকটা বিষয়ের এখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে 1 জুলাই থেকে লাইভ ক্লাসে। পরবর্তীতে রেকর্ডেডের সুবিধা থাকবে লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে। এই রিলেটেড আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে তোমরা উপরে নাম্বারে জিজ্ঞাসা করে নাও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। এটা তোমাদের লঞ্চ অফার প্রাইস রয়েছে, যেটা 1 জুলাই পর্যন্ত থাকছে। আর ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এগুলোর জন্য তোমাদের ব্যাচ চলছে, বা অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক কোর্সও চলছে। তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলোতে আমাদের সাথে জয়েন করতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আর টেলিগ্রামের জন্য তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটার নাম এবং টেলিগ্রামের নাম নলেজ অ্যাকাউন্ট। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এর মহিলাদের শিরোপা কে জিতেছে? 2025-এ মহিলাদের শিরোপা জিতেছে হকি অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। ফাইনালে তামিলনাড়ুর হকি ইউনিটকে হারিয়ে উড়িষ্যার হকি অ্যাসোসিয়েশনে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এর মহিলাদের শিরোপা জিতেছে। হকি ইন্ডিয়া মাস্টার্স কাপের উদ্বোধনী সংস্করণটা 18 থেকে 27 জুন 2025-এ তামিলনাড়ুর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এর পুরুষদের শিরোপা কে জিতেছে? পুরুষদের শিরোপা জিতেছে হকি ইউনিট অফ তামিলনাড়ু। ফাইনালে তামিলনাড়ুর হকি ইউনিট হকি মহারাষ্ট্রকে 5-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে। হকি ইন্ডিয়া হচ্ছে ভারতের হকির নিয়ন্ত্রক সংস্থা এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের সাথে সম্পর্কিত। এটা 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1925 সালে প্রতিষ্ঠিত ভারতীয় হকি ফেডারেশনের স্থলাভিষিক্ত হয়। সদর দপ্তর নিউ দিল্লি, সভাপতি দিলীপ কুমার তির্কি। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় অপারেশন বিহালি অভিযান শুরু করেছে? অপারেশন বিহালি অভিযান শুরু করেছে উধমপুরে। উধমপুরের বসন্তগড় এলাকায় তৎপর পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ জঙ্গিদের নিষ্ক্রিয় করার জন্য একটা সন্ত্রাস বিরোধী অভিযান এটা শুরু করেছে হোয়াইট নাইট কর্পসের অপারেশনাল কমান্ডের অধীনে ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এটা পরিচালনা করছে। 12 মাসের নজরদারির মাধ্যমে চিহ্নিত 4 জৈশ-ই-মোহাম্মদ সন্ত্রাসীকে আটকানো এবং নির্মূল করা, যার ফলে সম্ভাব্য আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা এড়ানো সম্ভব হবে অ্যাকচুয়ালি। তো এটাই উদ্দেশ্য। আর সংবেদনশীল এলাকায় স্থানীয় নিরাপত্তা বৃদ্ধি, সন্ত্রাসীদের অনুপ্রবেশের পথ ব্যাহত করা এবং জম্মু ও কাশ্মীরে ভারতের সক্রিয় আর গোয়েন্দা নেতৃত্বাধীন সন্ত্রাস দমন ক্ষমতা প্রদর্শন করা, এটাই হচ্ছে অপারেশন বিহালি। তারপরে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার ওপর ভিত্তি করে দ্য ইমার্জেন্সি ডায়েরি বইটা কে প্রকাশ করেছেন? এটা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নরেন্দ্র মোদীর নতুন বই দ্য এমার্জেন্সি ডায়েরিজ, ইয়ার্স দ্যাট ফোর্সড আ লিডার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 1975 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর গোপন অভিযানের উদাহরণ শেয়ার করেছেন, যেখানে তিনি নিজেকে সাধু সর্দার, হিপ্পি ধূপকাঠি বিক্রেতা এবং সংবাদপত্র বিক্রেতা হিসেবে উপস্থাপন করেছেন। সম্প্রতি মা থেকে শিশুর HIV সংক্রমণ দূর করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গোল্ড টিয়ার মর্যাদা পাওয়া প্রথম আফ্রিকান দেশ কোনটা? বতসোয়ানা। বতসোয়ানা মা থেকে শিশুতে HIV সংক্রমণ বন্ধ করার জন্য কুয়ের গোল্ড টিয়ার মর্যাদা অর্জনকারী প্রথম আফ্রিকান দেশ হয়ে উঠেছে। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভাতে রয়েছে, সুইজারল্যান্ডে। এটা 1948 সালের 7 এপ্রিল গঠিত হয়। 194 জন মেম্বার কান্ট্রি রয়েছে, 194টা। আর ডক্টর টেড্রোস অ্যাডহানম রয়েছেন প্রধান। বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করি 7 এপ্রিল, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস। আর বতসোয়ানা দক্ষিণ আফ্রিকার একটা দেশ, রাজধানী গ্যাবোরন, মুদ্রা হচ্ছে বতসোয়ানা পুলা। এখানকার সরকারি ভাষা ইংরাজি, রাষ্ট্রপতি ডুমাবোকো। আর HIV সম্পর্কে যদি আমরা দেখি, HIV হচ্ছে কি আমাদের হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি, একটা ভাইরাস এটা, যেটা শরীরের কোষকে আক্রমণ করে। রেট্রো ভাইরাস নামক ভাইরাসের একটা গ্রুপের সদস্য, এটাতে আবদ্ধ একটা RNA জিনোম আছে, 1 RNA। এড, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এডস, এটা মানুষের ইমিউনো ঘাটতি দ্বারা সৃষ্ট HIV-র জন্য হয়। সম্প্রতি কোন রাজ্য FIH পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজনের জন্য একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? এটা করেছে তামিলনাড়ু। এই টুর্নামেন্টের জন্য তামিলনাড়ু সরকার একটা সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। তামিলনাড়ু রাজ্য FIH পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ 2025 আয়োজনের জন্য একটা হকি ইন্ডিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই টুর্নামেন্টটা চেন্নাই আর মাদুরাইতে হবে। FIH পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ আয়োজন করছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। এটা 1979 সালে প্রথম আয়োজন করা হয়েছিল। এর প্রাথমিক নাম হকি জুনিয়র বিশ্বকাপ। 1985 সাল থেকে প্রতি 4 বছর অন্তর অন্তর এটা হয়। 2021 সাল থেকে প্রতি 2 বছর অন্তর হচ্ছে। আর আন্তর্জাতিক ফিল্ড হকি টুর্নামেন্ট এটা একটা পুরুষদের জুনিয়র লেভেলের। 2023-এ হোস্ট করেছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর। চ্যাম্পিয়ন জার্মানি হয়েছিল, 7th টাইটেল। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 7 জানুয়ারি 1924-এ প্যারিসে। হেডকোয়ার্টার লুজানে রয়েছে, সুইজারল্যান্ডে। চিফ এক্সিকিউটিভ অফিসার থিয়েরি ওয়েল রয়েছেন, সভাপতি তৈয়ব ইকরাম। কোনটি প্রথম ভারতীয় ব্র্যান্ড যার ব্র্যান্ড মূল্য $30, মানে $30 বিলিয়ন বেশি? $30 বিলিয়ন বেশি হচ্ছে টাটা গ্রুপ। প্রথম ভারতীয় ব্র্যান্ড যার মূল্য $30 বিলিয়ন বেশি। 2025 সালের ব্র্যান্ড ফিনান্স রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপ $31.6 বিলিয়ন ব্র্যান্ড মূল্য এর হয়েছে, মানে এর ব্র্যান্ড ভ্যালু হয়েছে এটা, যেটা $30 বিলিয়ন গণ্ডি পেরোনো প্রথম ভারতীয় ব্র্যান্ড। নেক্সট হচ্ছে PMGSY এর অধীনে 2014 থেকে 2025 সাল পর্যন্ত কত কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে? 7.8 লক্ষ কিলোমিটার। গ্রামীণ যোগাযোগ বাড়াতে 7.8 লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে, মনে রাখবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এটা লঞ্চ হয়েছিল 2025 ডিসেম্বর। এই কেন্দ্রীয়ভাবে স্পন্সরিত প্রকল্প, মানে সেন্ট্রাল স্পন্সর্ড এই স্কিমটা 2000 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কর্তৃক চালু করা হয়েছিল। নেক্সট, প্রধান ভারতীয় ব্যাংকগুলো ডিজিটাল পেমেন্ট জালিয়াতি সমাধানের জন্য ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করতে কার সাথে সহযোগিতা করছে? এটা করছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাথে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই উদ্যোগটা নিচ্ছে অনলাইন আর্থিক জালিয়াতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য, জালিয়াতির ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বা জালিয়াতির ঝুঁকিটাকে ম্যানেজ করার জন্য একটা কেন্দ্রীভূত এবং সমন্বিত প্ল্যাটফর্ম এটা তৈরি করার চেষ্টা করছে RBI। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে রিয়েল টাইম তথ্য শেয়ার করার সুযোগ এটা দেবে। সন্দেহজনক অ্যাকাউন্ট আর লেনদেনকে শনাক্ত করতে পারবে, জালিয়াতি ঘটার আগেই প্রতারকদের আটকে দিতে পারবে, আর ডিজিটাল লেনদেন নিরাপত্তা এবং আস্থা বৃদ্ধি করবে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া,
এটাকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। এটা হিলটন ইয়ং কমিশনের সুপারিশে স্থাপিত হয়েছিল 1926 সালে। এটা কমিশন রিপোর্ট জমা দিলেও 1935 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ডক্টর বি.আর. আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটায় আরবিআই ধারণা দিয়েছিলেন। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুসারে 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল, পরবর্তীতে 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে 1935 সালের 1 এপ্রিল। হেডকোয়ার্টার মুম্বাই। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে.জে. উদেশি, সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও, আর সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। 25তম গভর্নর শক্তিকান্ত দাস। সঞ্জয় মালহোত্রা ভারতের 26তম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন, মনমোহন সিং। আরবিআই এর জাতীয়করণ হয় 1949-এর 1 জানুয়ারি। আরবিআই এর প্রতীক বা এমব্লেম হচ্ছে চিতাবাঘ, প্যান্থার, পাম গাছ মানে পাম ট্রি। প্রথমে আরবিআই লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকের অফিসারদের ট্রেনিং এর জন্য 2টো কলেজ রয়েছে, আর চেন্নাইয়ে রিজার্ভ ব্যাংকের স্টাফ কলেজ, পুনেতে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং, এই 2টো কলেজ। আর জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই রিসেন্টলি একটা ওয়েবসাইট তৈরি করেছিল, যেটা হচ্ছে paisa.boltahay.rbi.in। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদস্য, আর 1 টাকার নোট বাদে সমস্ত ভারতীয় নোটে এই রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। নেক্সট, জাতীয় পরিসংখ্যান দিবস, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 29 জুনে। ভারতের বিখ্যাত আর স্বনামধন্য পরিসংখ্যানবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালনবিশ জন্মবার্ষিকীকে স্মরণ করে, মানে এই প্রশান্ত চন্দ্র মহালনবিশের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা আর সম্মান জানাতে এবং আর্থসামাজিক পরিকল্পনা ও নীতি তৈরিতে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। প্রশান্ত চন্দ্র মহালনবিশ পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 1968 সালে, আর 2006 সাল থেকে এই দিবসটা পালন করা হচ্ছে। 2025-এর থিম 75 ইয়ার্স অফ ন্যাশনাল স্যাম্পল সার্ভে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। সুন্দরবন কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি লাভ করে? এটা হয়ে যাবে 1984 সাল। আর নায়াগ্রা জলপ্রপাত কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পিচোলা হ্রদ কোথায় রয়েছে? আর পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 29 জুন 2025 এর কোয়েশ্চেন্স। সম্প্রতি কোন দেশে ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে? নেদারল্যান্ডস। মাদক দ্রব্যের বিপদ মোকাবিলায় কোন রাজ্য সরকার ডেটা ইন্টেলিজেন্স ইউনিট স্থাপনের জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? পাঞ্জাব। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর পরবর্তী সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ঝু জিয়াই। 2025 এর আন্ডার-23 এবং আন্ডার-17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভুংতাও, ভিয়েতনাম। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ক্যারিবিয়ান দ্বীপের এক মহিলার রক্তের নতুন গ্রুপ আবিষ্কার করেছেন? ফ্রান্স। জাতীয় SMR স্মল মডিউলার রিঅ্যাক্টর উদ্যোগের অধীনে কোন রাজ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী? বিহার। সম্প্রতি নাসার মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিমান আর মহাকাশ কর্মসূচি সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলাকে? জাহ্নবী ডাঙ্গেটি। ইফকো কোন দেশে তার প্রথম বিদেশি ন্যানো সার কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে? ব্রাজিল। অখণ্ড গোদাবরী পর্যটন প্রকল্প কোথায় গড়ে তোলা হচ্ছে? রাজা মহেন্দ্রবরম। বিহার সরকার সীতামারহিতে মা জানকী মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করেছে। বিহার সরকার গঠিত মন্দির ট্রাস্টের নাম কি? শ্রী জানকী জন্মভূমি পুনৌরাধাম মন্দির ন্যাস সমিতি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। Thank you so much. Take care. Have a great day.